আজকের আমি চলে এসেছি শোল মাছ নিয়ে। তা শোল মাছটা আজকে রান্না করব, টক করব। শোল মাছ আলু দিয়ে আমশি দিয়ে টক বানাবো। তা দেখো বন্ধুরা, আমি কেমন করে এই মাছটাকে মাছটাকে এখন কেটে নিচ্ছি। কেটে ভালো করে একটু আঁশ ছাড়িয়ে কেটে কুটে নিলাম, ভালো করে সুন্দর করে কেটে নিচ্ছি। মাছটা শীতের শোল খেতে এত সুন্দর লাগে, আপনারা শীতকালেই শোল মাছ খাবে, খুব সুন্দর লাগবে খেতে, এত ভালো লাগে খেতে কি বলবো। এবার মাছটা আমার কাটা হয়ে গেছে। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে নুন হলুদ লঙ্কা সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি মাছটাকে জাল দিয়ে রাখবো। এটা ভাজবো না, ভালো করে জাল দিয়ে রাখবো, রেখে তারপরে রান্না করব। জাল দিয়ে রাখলে মাছটা এত সুন্দর লাগে খেতে, আপনারা এরকম করে খাবেন, জাল দিয়ে তারপরে ভেজে তারপরে রান্না করবে, খুব সুন্দর লাগবে। টক করবে একটু আমশি। মাছটা ভেজে আমি তুলে নিলাম। এবার মাছটা ভেজে তুলে নিয়েছি, দিয়ে কড়াইয়ে দেখো ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা একটু লাল লাল মতো হয়ে আসবে, তারপরে আলু দেব, আলুটাও দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করে নেব, সুন্দর করে নাড়তে থাকবো, একটু ভাজা ভাজা মতো, ভালো করে ভাজা মতো করে নেবো। তো নিয়ে আবার পরিমাণ মতো তারপর হলুদ দিলাম, হলুদটা দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নেব, একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরকম করে নাড়তে থাকতে হবে, একটু মোটামুটি ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে লঙ্কাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার লঙ্কাটা দিয়ে দেবে, আপনারা যেরকম লঙ্কা খাবেন সেরকম লঙ্কা দেবে। আমরা একটু বেশি খাই লঙ্কা, তাই জন্য একটু বেশি পরিমাণে লঙ্কা দিই, খেতে খুব সুন্দর লাগবে। এটা আমশি দিয়ে আলু দিয়ে বানাবো, তো খুব সুন্দর লাগবে। আর শীতকালে হোক আর গরমকালে শোল মাছ অত সুন্দর লাগে না, কিন্তু শীতে খুব সুন্দর লাগে। এরকমভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। দেখো আমার তরকারিটা হয়ে এসছে, আলুটা সিদ্ধ হয়ে এসছে। এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে মাছটা কিছুক্ষণে ফোটাবো। কিছুক্ষণ ফোটানোর পরে তারপরে আমশিটা দেব। তো আলুটা সিদ্ধ হয়ে যাবে, মাছটাও বেশ একটু সিদ্ধ হয়ে আসবে, মানে ফুটে কিছুক্ষণ ফুটে গেল। দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখো। এরকম করে বানিয়ে খাবেন আপনারা, খুবই সুন্দর লাগবে খেতে। এবার আমি আমশিটা দিয়ে দেবো, কেন তরকারিটা হয়ে এসছে, তো আমশিটা একটু লাস্টে দিই। আলুটা না সিদ্ধ হয়ে গেলে আমশিটা দিন, মানে দিলে হয়ে যাবে, তো একটু আলুটা সিদ্ধ হবে না, তাই জন্য একটু আমশিটা লাস্টে দিই আর কি। এবার আমশিটা দিয়ে ফোটাবো, কিছুক্ষণ ফোটাবো। আমশিটা আমি দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম আমশিটা। আমশিটা দিয়ে দেওয়ার পরে এবার আমশিটা ওর মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে আমশিটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ওর মধ্যে নুন টকটা ঢুকবে। আমশি যে নুন থাকে, একটা টক থাকে আমে, ওই আমের টকটা, আমশির টকটা মাছের মধ্যে আলুর মধ্যে সব ঢুকবে, তো ওর মধ্যে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এবার নেড়ে চেড়ে ধরো নামিয়ে নেবো। দেখো আমার তরকারিটা হয়ে এসছে, কালারটা দেখো কত সুন্দর। এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে দেখে আমাকে কমেন্ট করো, লাইক করো।